হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইয়ারলি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমি এখানে একটা ডাটা শিট রেখেছি। এই শিটটা দিয়ে আমি বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্রোডাকশনের লিস্ট দেওয়া আছে, প্রোডাকশন মার্জিন সহ। তো আমার প্রোডাকশন কস্টিং দেওয়াও আছে, এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাক্স দেওয়া আছে, প্রোডাক্ট প্রফিট দেওয়া আছে, এভারেজ প্রোডাকশন দেওয়া আছে। তো আমি এখান থেকে কিভাবে প্রত্যেকটা সমস্যাগুলো সমাধান করব, আপনারা যারা ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট নিয়ে ফিউচারে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করবেন, কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে পাশে যে লিমিটটা দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাকশন কস্টিং লিমিটটা দেওয়া আছে। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইকুয়াল টু, দেখতে পাচ্ছেন এখানে যে বলা হচ্ছে 12,500 মধ্যে 5%, মানে 12,500 পর্যন্ত থাকলে আমার লিমিটেশন 5% করে প্রোডাকশন কস্টিং লিমিট থাকবে। তো আমি স্ক্রিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দেখাই, এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে, মানে 12,500-র মধ্যে আমি 5% পর্যন্ত আমাকে কমিশন দিতে হবে। তো আমি এখান থেকে ইনটু দিয়ে দিব হচ্ছে 5, দেন পার্সেন্ট, এন্টার দিচ্ছি। এবার আমার এখান থেকে আমি মানে 13,250 দিয়ে দিয়েছি। এবার 16,000-এর মধ্যে আমি এখান থেকে, ধরুন এখানে দেওয়া আছে 7% করে, তো আমি এবার ইকুয়াল টু দিব ইনটু 7%, এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে এবার আমি টান দিচ্ছি। এবার আবার এখানে 42,000-এ বলা হয়েছে 15,000, 15% করে দিতে হবে। আমি এবার ইকুয়াল টু দিয়ে এটা ইনটু 15% এখান থেকে আমি সাইন আপ করে এখান থেকে এন্টার দিচ্ছি। এবার আমার ইকুয়াল টু এই জায়গাটা, মানে এই জায়গার ফরম্যাটটা এখানে আবার সেম ভাবে বসাতে হবে। যদি আমি এখান থেকে এন্টার দিয়ে দিব হচ্ছে 5%, সরি এটা 5% না, এটা 7% হবে যেহেতু 16,000-এর উপরে। আমি এবার এন্টার দিয়ে এন্টার দিচ্ছি। আবার 29,000-এ, অর্থাৎ আমার এখানে 29,700 বলা হয়েছে 10% করে। তো আমি এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে আপনার ইকুয়াল টু, দেন এখান থেকে আমি এটা নিব ইনটু 10% দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি হুবহু এখান থেকে টানলাম। ট্যাক্সের ক্ষেত্রে এভারেজে আমার, এবার এই যে অর্থাৎ আমার এইখানে এভারেজে আমার মানে কস্টিং সহ গিয়ে এখান থেকে আমার ট্যাক্স দিতে হবে 12.5, মানে 52%, অর্থাৎ 12.52% করে শতকরা। আমি এবার ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিয়ে এখান থেকে আমার প্রোডাক্ট মার্জিনের হিসাব করব, এইটা করে যোগ দিব, আমার প্রোডাক্ট কস্টিং এর লিমিটটা সহ দিব, ইনটু দিয়ে 12.52% দিয়ে এবার আমি এন্টার দিব। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে ট্যাক্স সহ এখানে যত এসেছে আমি এভারেজে সবকিছু টান দিচ্ছি। উম, মানে যাতে করে আমার এখানে আমি আলাদা আলাদা করে যে 15%, 10% ট্যাক্সটা কেটেছি, অটোমেটেড ভাবে এই জায়গাতে আমার এটা সহ টোটাল যোগ দেওয়ার ফলে, মানে এই জায়গাটা, মানে 12,350-এর যে F6 এর ঘরে রয়েছে এই ডিজিটটা, তারপরে হচ্ছে প্রোডাক্ট কস্টিংটা হচ্ছে আপনার যে 6 এর ঘরে, সেই ডিজিটটা এখানে দিয়ে তারপরে আমার গুণন চিহ্ন দিয়ে এখান থেকে 12.52%টা দিয়ে দিলাম। এবার আসছি প্রোডাক্ট প্রফিটের ক্ষেত্রে। প্রোডাক্ট প্রফিটের ক্ষেত্রে আমি যদি মানে ব্যবহার করি যে একটা মেথড, সেটা হচ্ছে আমার প্রফিট মেথড হচ্ছে সেলস মাইনাস হচ্ছে আপনার সেলস মাইনাস আমার বাইং, এটা হচ্ছে আমার প্রোডাক্টের একটা প্রফিটের হিসাব বা প্রোডাকশনের হিসাব। তো
তো যেহেতু আমার এখানে প্রোডাকশন মার্জিনের হিসাব রয়েছে, এখান থেকে আমার টোটাল মানে আমার এখান থেকে আমার কস্টিং বাদ দিতে হবে, যেটা হচ্ছে আমার ট্যাক্স সহ এখানে যত থাকবে সেখান থেকে আহ, আমার টোটাল প্রোডাকশনের হিসাব বাদ দিয়ে আমার এখান থেকে টোটাল সংখ্যা বের করতে হবে। তো আমি এখান থেকে এভারেজে হিসাব করছি যে আমার ট্যাক্স এবং এই জায়গা থেকে আমার 12,350টা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ট্যাক্স সহ নিলাম, নিয়ে মাইনাস দিব হচ্ছে আমার প্রোডাক্ট কস্টিং এ। তো এবার আমি এন্টার দিচ্ছি, দেওয়ার পরে সরি আমার এখান থেকে একটা ভুল হলো, যেটা হচ্ছে আমার প্রোডাক্ট টেস্টিং প্রোডাক্ট মার্জিন, তারপরে হচ্ছে এই জায়গা থেকে আমার টোটাল প্রোডাক্ট ট্যাক্স সহ এই জায়গা থেকে বাদ দিতে হবে, যেটা হচ্ছে আমি মাইনাস দিয়ে হিসাব করব। আমার এখানে দেখা যাচ্ছে সবকিছু মাইনাসের ঘরে আসছে, যেহেতু আমার এখান থেকে আমি এভারেজে মানে 12% করে হিসাব করেছি। তো আমার এখান থেকে হয়তো প্রোডাকশনের লিমিটটা কম, অর্থাৎ আমার হিসাব কম ধরা হয়েছে। আপনারা চাইলে আপনাদের হিসাব অনুযায়ী অনেক বাড়তিও লিখতে পারেন। তো এবার আমার এভারেজ প্রোডাকশনের ক্ষেত্রে কি ব্যবহার করব, তো আমি এখান থেকে লিখব হচ্ছে এভারেজ। এভারেজ দেওয়ার পরে দেন এই জায়গা থেকে পুরাটা আমি নিব, নেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে এন্টার দিচ্ছি, আমার এভারেজ প্রোডাকশন হিসাবে অনুযায়ী চলে আসছে। তো প্রোডাক্ট প্রফিট আমার এখানে মাইনাস আসার কারণ হচ্ছে আমি এই জায়গার মধ্যে প্রোডাক্ট কস্টিংটা মানে কম দিয়ে প্রোডাক্টের মার্জিনটা বেশি রেখেছি। তো আপনারা চাইলে এখান থেকে বাড়তি লিখে রেখে আলাদা আলাদা ভাবে লিখতে পারবেন। তো আজকে তারপরে আমি এতটুকু পর্যন্ত রেখে আমার এখান থেকে টোটাল প্রোডাকশনটা আমি এখান থেকে লিখে নিব। প্রোডাকশন টোটাল প্রোডাকশনটা লিখে নিচ্ছি, লিখে নিয়ে এখান থেকে বোল্ড করে দিচ্ছি। তারপরে এখন এই জায়গা থেকে আমি ইকুয়াল টু দিয়ে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট কল করব। ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে এখান থেকে পুরাটা টান দিব, টান দিয়ে আমি এখন এটা দিয়ে টোটালি ভাবে এন্টার দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি একটা সাইন আপ পুরাটা নিই নাই, এই জায়গা থেকে আমি দিব হচ্ছে 13, দিয়ে এবার আমি এন্টার দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল প্রোডাকশনটা কতর মধ্যে চলে এসেছে। তো আজকের লিস্টিংটা এখানেই শেষ। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, আপনারা খুব সহজে কিভাবে বের করবেন আমি দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।